মেহেরপুরের বেওয়ারিশ কুকুর নিয়ে আতঙ্কের বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ বিভাগ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি বলছেন গ্রামবাসীরা? মেহেরপুর গাংনী উপজেলার রামনগর এবং বামনদী গ্রামে গত ১ মাসে ৩৯ জনকে কিন্তু বেয়ারিশ কুকুর কামড়ে আহত করেছে। এই বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি যারা আতঙ্কিত স্থানীয় লোকজন, তারা বলছেন যে নারী, পুরুষ এবং বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। কুকুর যখন কোনো মানুষকে একা পাচ্ছে তখনই কিন্তু তারা তাকে আহত হওয়ার পর তারা কিন্তু হাসপাতালে আসছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন, কিন্তু শরীরের যে যন্ত্রণা, এই যন্ত্রণা কিন্তু তারা বেডে কাতরাচ্ছেন। এ বিষয়ে যারা আহত হয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যে বিষয়টি বলছেন যে তারা কাজকর্ম করে বাড়িতে ফেরার সময় একা পেলেই কিন্তু কুকুররা তাদের আক্রমণ করেছে, আক্রান্ত করে শরীরের বিভিন্ন স্থানে তারা ক্ষতচিহ্ন তৈরি করে দিয়েছে। সবচেয়ে বেশি উদ্বিগ্ন রয়েছে অভিভাবকরা বলছেন যে স্কুলে শিক্ষার্থীদের স্কুলে একা পাঠানো তারা উদ্বিগ্ন বিষয় হিসেবে তারা দেখছেন, কারণ কুকুর কখন তাদের সন্তানদের আক্রমণ করে এবং আহত করে। এ বিষয়ে আমি পরিবেশবিদদের সাথে কথা বলছি। পরিবেশবিদ যে বিষয়টি বলছেন যে কুকুর মেরে ফেলাই সমাধান নয়, কুকুর নিয়ন্ত্রণ করতে হবে। এটা কুকুরের প্রজননের একটা সময়, এই সময় কুকুর আক্রমণাত্মক থাকে। এই আক্রমণাত্মক যারা কুকুর পালন করে এই সময় তাদের পরামর্শ দিচ্ছেন যে বাড়িতে তাদেরকে আটকিয়ে রাখতে হবে এবং যে সকল বেয়ারিশ কুকুর রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর সেগুলোকে কিন্তু পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিভিল সার্জনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এ বিষয়ে আমি উপজেলা পরিষদ কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে উপজেলা পরিষদ বলছেন যে পানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে এবং বেয়ারিশ যে কুকুর রয়েছে এই কুকুরগুলো চিহ্নিত করা হচ্ছে এবং খুব দ্রুত এগুলোর ব্যবস্থা নেওয়া হবে। এমন নেই। আসিফ ইকবাল, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। মেহেরপুরের বেওয়ারিশ কুকুর নিয়ে আতঙ্কের বিষয়ে খবর নিয়ে আসিফ ইকবাল যুক্ত ছিলেন।